স্টেশন রোডে। নমস্কার, মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা সদস্য নাসিমুল গনিকে স্বরাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ করেছে। হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা সদস্যকে দেশের স্বরাষ্ট্র সচিব পদে নিয়োগ করায় আলোড়ন পড়েছে আন্তর্জাতিক স্তরে। এই নিয়োগের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মৌলবাদী স্বরূপ প্রকাশ্যে চলে এসেছে। প্রসঙ্গত, বাংলাদেশে জঙ্গি কার্যকলাপের জন্য কুখ্যাত হিজবুত তাহরির। আইসিস এর আদর্শে বিশ্বাসী এই সংগঠন হাসিনার আমলে বাংলাদেশে নিষিদ্ধ হয়েছিল। বহু দেশে নিষিদ্ধ এই সংগঠন, তবে বাংলাদেশে এখনো হাসিনা আমলের নিষেধাজ্ঞা ওঠেনি। যদিও সাম্প্রতিক সময়ে জঙ্গি সংগঠনের সদস্যদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় খোলামেলাভাবে মিছিল এবং সমাবেশ করতে দেখা গিয়েছে। বিতর্কিত এই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যকে বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব পদে বসিয়ে মোহাম্মদ ইউনূস জঙ্গিবাদকেই প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ। জানা গিয়েছে, নাসিমুল গনি এর আগে বিএনপি নেতা জমির উদ্দিন সরকারের ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন। বিএনপি এবং হিজবুত তাহরির এই দুটোই ভারত বিরোধিতার জন্য আলোচিত। বিএনপি জামানায় বেশ প্রভাবশালী ছিলেন নাসিমুল গনি। 2000 সালের শুরুর দিকে সৈয়দ গোলাম মাওলার সঙ্গে যোগ সাজেশ করে তিনি বাংলাদেশ হিজবুত তাহরির আত্মপ্রকাশ ঘটান। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন সৈয়দ গোলাম মাওলা। এরপর বিএনপি জামাতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে সংগঠনটি। যদিও বিএনপি আমলে তাকে জোর করে স্বেচ্ছাবসরে পাঠানো হয়েছিল। 2009 সালে মৌলবাদী চিন্তাধারা এবং কাজকর্মের জন্য এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সংগঠনের আদর্শ ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করা। ইউনূস প্রশাসনের বিরুদ্ধে এখন ফের অভিযোগ উঠছে, তারা মুখে ভালো কথা বললেও আসলে বাংলাদেশের সেকুলার ছবিকে বদলে দিতে চায়। বাংলাদেশে ইসলামী মৌলবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠছে ইউনূসের বিরুদ্ধে, কারণ ক্ষমতায় এসেই জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন ইউনূস। এবার হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা সদস্যকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে ইউনূসের মৌলবাদকে খোলামেলাভাবে প্রশ্রয় দিচ্ছেন। এর আগে হিজবুতের নেতা মাহফুজ আলমকে উপদেষ্টা পদে বসিয়েছেন তিনি। মাহফুজ আলমের পর আরেক হিজবুত নেতাকে গুরুত্বপূর্ণ পদে বসানো হলো। প্রসঙ্গত, ইউনূস ক্ষমতায় আসতেই হিজবুত তাহরির, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের আস্ফালন বেড়েছে। নিষিদ্ধ সংগঠনগুলি একেবারে খোলামেলাভাবে বাংলাদেশে তাদের জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে যশোরের একটি মাদ্রাসায় যেমন খুশি সাজো প্রতিযোগিতায় ছাত্রসহ বেশ কয়েকজন তরুণকে জঙ্গি সাজতে দেখা যায়। স্বাভাবিকভাবেই বাংলাদেশে জঙ্গিবাদের আস্ফালন যে আবার বাড়তে শুরু করেছে, এই কথা একেবারে সত্য প্রমাণিত হচ্ছে। ক্রমবর্ধমান মৌলবাদ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির অবনমন হওয়ায় বাংলাদেশের অবস্থা আরো খারাপ হতে চলেছে, এই আশঙ্কাই প্রকাশ পেয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতে। জামাত এবং হিজবুত তাহরির বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করে শরীয়তি ব্যবস্থা চালু করতে চায়। তারা সফল হলে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা আরো খারাপ হবে। এই দুই সংগঠনের নেতারা প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। প্রসঙ্গত, হিজবুত তাহরির 1953 সালে জেরুজালেমে প্রতিষ্ঠা হয়েছিল। এর প্রতিষ্ঠাতা ছিলেন তাকিউদ্দিন আল নাভান। 30টির বেশি দেশে উপস্থিতি রয়েছে তাদের। সংগঠনের আদর্শ সারা বিশ্বে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করা। চীন, রাশিয়া, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এই সংগঠনটি নিষিদ্ধ। তবু আড়ালে আবডালে চরম মৌলবাদী প্রচার চালিয়ে গেছে
এই কুখ্যাত জঙ্গি সংগঠন। আজ এই পর্যন্তই। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।